আপনি কি পায়ে কম শক্তি অনুভব করছেন? যদি পা দুর্বল মনে হয়, ব্যথা পান, উঠতে বসতে কষ্ট হয়, পায়ের পেশি শুকিয়ে যাচ্ছে, পেশিতে টান, ক্র্যাম্পিং বা খিঁচ, বিভিন্ন রকম সমস্যা যদি ভুগে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি 5টি ভিটামিন নিয়ে কথা বলবো, যে ভিটামিনগুলো আপনার পায়ের পেশিকে শক্তিশালী করতে সাহায্য করবে, পায়ে বল ফিরিয়ে আনতে সাহায্য করবে, খিঁচ ধরা, টান ধরা, অসাড় হয়ে যাওয়া, পেশি শুকিয়ে যাওয়া, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু এই ভিটামিনগুলোর অভাবে হয়ে থাকে। আমাদের পায়ে নিউরোমাস্কুলার সিস্টেম থাকে। এই নিউরোমাস্কুলার সিস্টেমের মাধ্যমে মস্তিষ্ক থেকে সংকেত যায় পেশিগুলোতে এবং আমাদের পেশিগুলিকে সংকুচিত প্রসারিত করতে সাহায্য করে এই সিস্টেম, যার ফলে আমরা হাঁটতে পারি, দৌড়াতে পারি বা বিভিন্ন রকম কাজগুলো সম্পন্ন করতে পারি। আমাদের পায়ের নিউরোমাস্কুলার সিস্টেমের সমস্যা হলে নার্ভ থেকে সংকেত পেশিতে পৌঁছাতে পারে না, যার ফলে পেশি দুর্বল হয়ে যায় এবং এক্ষেত্রে আপনার পায়ে খিঁচ ধরবে, পেশি দুর্বল হবে, ব্যথা পাবেন, উঠতে বসতে কষ্ট পাবেন, পেশিতে টান অনুভব করবেন, খিঁচ অনুভব করবেন, হাঁটা চলা বা দাঁড়িয়ে থাকার মতো কাজ করতেও সমস্যা দেখা দেয়। পায়ের নার্ভ ক্ষতিগ্রস্ত হলে পেশি নড়াচড়া করতে পারে না, যার ফলে প্যারালাইসিস বা পক্ষাঘাতের মতো সমস্যাও হয়ে থাকে। এই সমস্যার সমাধানের জন্য 5টি ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার অবশ্যই খাদ্য তালিকা যুক্ত করবেন। তো চলুন জেনে নিই আপনার পায়ের শক্তি ফেরাতে কোন ভিটামিনগুলো সাহায্য করবে। প্রথম যে ভিটামিনটি সেটি হচ্ছে ভিটামিন সি। ভিটামিন সি কোলাজেন তৈরির মাধ্যমে পেশি, ত্বক, লিগামেন্ট, ব্লাড ভেসেল বা রক্তবাহী নালী সহ শরীরের গঠন ঠিক রাখতে সাহায্য করে। ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে নার্ভ সেলের ক্ষতি রোধ করে, যেটা আমাদের পেশির কোষগুলোকে হেলদি রাখতে সাহায্য করে, অক্সিডেটিভ স্ট্রেস কমায়। তাই ভিটামিন সি যুক্ত খাবার অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখা জরুরি। এক্ষেত্রে বিভিন্ন রকমের সাইট্রাস ফ্রুটসগুলো আপনারা খাবেন। এরপরে যে ভিটামিনটির কথা বলবো সেটি পায়ের নার্ভের সমস্যা বা নিউরোপ্যাথির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভিটামিন বি গ্রুপের ভিটামিন। নিউরোপ্যাথির জন্য ভিটামিন বি12, ভিটামিন বি6 এবং ভিটামিন বি1 বা থায়ামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বি12 নার্ভ সেলের মাইলিন স্তর তৈরি করে, যা সংকেত পরিবহনে সাহায্য করে। এই ভিটামিন বি12 এর অভাবে নার্ভ দুর্বল হয়ে যায়, ঝিনঝিন, অসাড়তা, এই সমস্ত সমস্যাগুলো দেখা যায়, পেশির দুর্বলতা, ব্যথার মতো সমস্যা হতে দেখা দেয়। ভিটামিন বি6 নার্ভ সেলের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে এবং এটি নার্ভ সেলের ক্ষতি রোধ করতে সাহায্য করে। ভিটামিন বি1 বা থায়ামিন নার্ভ সেলের শক্তি উৎপাদনে সাহায্য করে। তাই ভিটামিন বি12, বি6 এবং ভিটামিন বি1 খুবই গুরুত্বপূর্ণ পায়ের শক্তি ফেরানোর জন্য, পেশির দুর্বলতা দূর করতে, অসাড়তা, ঝিনঝিন, পেশি শুকিয়ে যাওয়া, টান ধরা, এই সমস্ত সমস্যা দূর করতে ভীষণ উপকারী এই সমস্ত ভিটামিনগুলো। এরপরে গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাড়ের ক্ষয় রোধ করে, হাড় মজবুত করতে সাহায্য করে। অনেকেই জানেন না এই মিনারেলটি কতটা গুরুত্বপূর্ণ, যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। তো ফ্রেন্ডস, এই ক্যালসিয়াম কিন্তু হাড়ের গঠন এবং দাঁতের গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। শরীরের ক্যালসিয়ামের 99% হাড় এবং দাঁতে থাকে, শুধুমাত্র 1% থাকে রক্ত, পেশিতে এবং বিভিন্ন টিস্যুর মধ্যে। তো ফ্রেন্ডস, যখন শরীর খাদ্য থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পায় না, তখন রক্ত জমাট বাঁধা এবং এই যে পেশি সংকোচন, প্রসারণ, এই সমস্ত কাজগুলোর জন্য হাড় থেকে ক্যালসিয়াম টেনে নেয়, যার ফলে হাড়ের ঘনত্ব এবং শক্তি হ্রাস পেতে থাকে। এর ফলে অস্টিওপরোসিসের মতো সমস্যা দেখা দেয়। তো ফ্রেন্ডস, এই ক্যালসিয়ামের অভাবে কিন্তু আমাদের পেশিতে টান, পেশির ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, উঠতে বসতে কষ্ট, অসাড়তা, আঙুলে অসাড়তা, এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয়। তার জন্য ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন রকমের দুগ্ধজাত জিনিস, পনির, দুধ, দই, মাছ, এগুলো থেকে আপনারা ক্যালসিয়াম গ্রহণ করতে পারেন। ক্যালসিয়ামের সব থেকে ভালো উৎস হলো তিল। আপনারা প্রতিদিন কিছুটা পরিমাণ তিল খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও যে কলি চুন, সেই চুন 1 চিমটি পরিমাণ নিয়ে দইয়ের সাথে মিশিয়ে খেলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে। তো ফ্রেন্ডস, ক্যালসিয়াম আপনি যতই খাবেন আপনার শরীর শোষণ করতে পারবে না যদি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থাকে। ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ বাড়ায়, যা হাড় এবং দাঁতের গঠন মেরামতিতে সাহায্য করে, নার্ভ সেলের কার্যকারিতা বাড়ায়।
কোষের বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। ভিটামিন ডি এর অভাব হলে ক্লান্তি, অবসাদ, পেশির দুর্বলতা, হাড় নরম হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা যায়। হাড় নরম হয়ে অস্টিওম্যালেসিয়ার মতো সমস্যা দেখা দেয় এবং হাড়ের ফ্র্যাকচারের ঝুঁকি বাড়ে। তো ভিটামিন ডি এর সব থেকে ভালো উৎস হচ্ছে সূর্যের আলো। আপনারা প্রতিদিন সূর্যের আলোতে অন্তত 20 থেকে 30 মিনিট থাকার চেষ্টা করবেন। এছাড়াও ডিম, মাছ, দুধ এই সমস্ত খাবারগুলো থেকেও ভিটামিন ডি আপনারা পূরণ করতে পারেন। এরপরের উপাদানটি হচ্ছে ফসফরাস। হ্যাঁ, ফসফরাস ক্যালসিয়ামের সাথে কাজ করে হাড়কে শক্তিশালী করে এবং পেশির দুর্বলতা দূর করে পেশিকে শক্তিশালী করে। ক্যালসিয়ামের সাথে ফসফরাস মিলে কিন্তু পায়ের শক্তি বৃদ্ধিতে ভীষণভাবে আপনাকে সাহায্য করবে। তাই ফসফরাস জাতীয় খাবার অবশ্যই খাদ্য তালিকায় যুক্ত করুন। ফসফরাসের ভালো উৎস হচ্ছে দুধ, ডিম, মাছ এবং মাংস। নেক্সট যে উপাদানটির কথা বলবো সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম শোষণে সাহায্য করে পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে, যার ফলে অস্টিওপোরোসিস এবং অস্টিওম্যালেসিয়ার মতো সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন। ম্যাগনেসিয়াম যুক্ত খাবার হচ্ছে বিভিন্ন রকমের বাদাম, বীজ এবং শাকসবজি। এরপরে হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ক্যালসিয়াম শোষণে সাহায্য করে মাংসপেশিকে স্ট্রং করতে সাহায্য করে। পটাশিয়ামের ভালো উৎস হলো কলা, আলু এবং সবজি। তো ফ্রেন্ডস, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং ফসফরাস এই কয়েকটি উপাদান হাড়ের স্বাস্থ্যের জন্য এবং মাংসপেশিকে স্ট্রং রাখতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত খাবারগুলো আপনারা নিয়মিত খাদ্য তালিকায় যুক্ত করুন এবং সুস্থ থাকুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।